ওয়েলকাম টু দিস ভিডিও। মাইসেলফ রশ্মিকান্ত কর্মকার। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম। এই পোর্শনটা তোমাদের অ্যালজেব্রা 2 যেটা ফোর্থ সেমিস্টার বা সেকেন্ড ইয়ার বলো না কেন সেখানে ম্যাথমেটিক্স জেনারেল সিলেবাসে রয়েছে। আমরা এই কোয়াড্রেটিক ফর্মটা নিয়ে আজকে ডিসকাস করব। ওকে, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এখানে দেখো এই রিয়েল কোয়াড্রেটিক ফর্ম ইনভলভিং নট মোর দ্যান 3 ভেরিয়েবলস, তিনটে ভেরিয়েবলের বেশি নয়, এই পোর্শনটুকু রয়েছে। আমরা এই পার্টটুকু এই পার্টটুকু আজকে না ডিসকাস করে নেব। ওকে, আচ্ছা, কোয়াড্রেটিক ফর্মের যদি ডেফিনেশন হিসেবে বলো তাহলে হচ্ছে এ হোমোজিনিয়াস পলিনোমিয়াল, একটা পলিনোমিয়াল আছে কিউ, যাকে আমরা এই ফর্মে লিখতে পাচ্ছি। যেমন একটা এক্সাম্পল আমি এখানে লিখছি, সাপোজ ধরো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy এই ধরনের কিছু একটা রয়েছে। এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। একে যদি আমরা এই আকারে লিখে দিই তাহলে কি হবে, a11টা হচ্ছে 1, a22টা হচ্ছে 1, আর a21 বা a12 সেটা হচ্ছে এই 4/2 2 2 করে। ওকে, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ফর্ম। সেখানে বলেই দিয়েছে এ আই জে ইকুয়াল টু এ জে আই সিমেট্রিক। ওকে, সেখানে ভেরিয়েবল নাম্বার হচ্ছে n, এখানে যদি n নাম্বার ভেরিয়েবল থাকে তখন n হচ্ছে। এটা হচ্ছে জাস্ট সিম্পলি ডেফিনেশন। এবার সেই কোয়াড্রেটিক ফর্মের কিছু প্রপার্টি আছে বা ডেফিনাইট, পজিটিভ ডেফিনাইট, সেমি ডেফিনাইট, নেগেটিভ ডেফিনাইট, নেগেটিভ সেমি ডেফিনাইট, এই চারটে রয়েছে। মানে কিউ যদি গ্রেটার দ্যান 0 হয় এটা, কিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে এটা, কিউ লেস দ্যান 0 হলে এটা, আর কিউ লেস দ্যান ইকুয়াল টু 0 হলে এইটা হবে ফর অল ভ্যালুস। যদি এটা হয় এই চারটে পোর্শন, যদি এগুলো ম্যাচ না করে তাকে বলবো ইনডেফিনাইট। ইন সরি ইনডেফিনাইট, এই চারটে যদি ম্যাচ না করে তাহলে বলবো ইনডেফিনাইট। ইফ নট ম্যাচেস অ্যাবোভ। ওকে, এগুলো জাস্ট বেসিক ডেফিনেশন, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, এখানে থেকে কোশ্চেন আসবে না, মেনলি প্রবলেম সলভ করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে র্যাঙ্কস, ইন্ডেক্স, সিগনেচার, এগুলো কোয়াড্রেটিক ফর্মে বার করতে দেয়। সেটা কিভাবে বার করবে না, ওই কোয়াড্রেটিক ফর্মকে ম্যাট্রিক্স আকারে লিখে যে এই যে এ বলে যে ম্যাট্রিক্সটা হচ্ছে সেটা র্যাঙ্ক বার করতে হবে। সেই র্যাঙ্কটাই হচ্ছে র্যাঙ্ক অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন। তারপর নাম্বার অফ পজিটিভ টার্ম ইন দিস ক্যানোনিক্যাল ফর্ম, কিউ এর ক্যানোনিক্যাল ফর্মটা বার করে তার নাম্বার অফ পজিটিভ টার্ম দেখবো, সেটাকেই বলা হয় ইন্ডেক্স। আর নাম্বার অফ পজিটিভ মাইনাস নাম্বার অফ নেগেটিভ টার্ম যেটা, সেটাকে বলা হয় সিগনেচার। এই তিনটে ডেফিনেশন আমরা মনে রাখি। এরপর চলে এসো ম্যাট্রিক ফর্মেশন। সাপোজ ধরো আমার কাছে এইরকম এক্সাম্পলটা ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy এটা ছিল। তো এটাকে আমি যদি এরকম লিখি, এটা হচ্ছে আমার কিউ, এটাকে আমি যদি এরকম লিখি ম্যাট্রিক্স ফর্মে লেখার জন্য এক্স ওয়াই, এখানে একটা ম্যাট্রিক্স এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার আছে তাহলে এখানে 1 দেবো, ওয়াই স্কোয়ার আছে এখানে 1 দেবো। এবার 4xy, এখানে যদি 2, এখানে যদি 2 দিই তাহলে দেখো ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে এখানে ওই টার্মটাই চলে আসবে। এখানে মাল্টিপ্লাই করলে কি হবে, 1x প্লাস 1x প্লাস 2y, আর এখানে হবে 2x প্লাস y। এবার একে মাল্টিপ্লাই করো, এর সাথে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস 2xy, আর এর সাথে মাল্টিপ্লাই করলে 2xy প্লাস 2xy plus y square. Okay, so this is x square plus y square plus 4xy। বুঝতে পারছি এটা? তাহলে এখান থেকে আমরা এই ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। এখানে এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে আমার এক্স ট্রান্সপোর্ট, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে এক্স। যেখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে এক্স ওয়াই, আর এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা 1 2 2 1। এই এ ম্যাট্রিক্সটার আমরা যদি র্যাঙ্ক দেখি তাই র্যাঙ্কটাই হবে আমার ওই কোয়াড্রেটিকের র্যাঙ্ক। তারপরে ওই এ ম্যাট্রিক্সটারই আমরা নাম্বার অফ পজিটিভ টার্ম আর নাম্বার অফ নেগেটিভ টার্ম এগুলো ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যেতে হবে। এটাকে র্যাঙ্ক বার করলেই আমরা ক্যানোনিক্যাল ফর্ম পেয়ে যাব। র্যাঙ্ক বার করার সময় আমরা ক্যানোনিক্যাল ফর্মটা পেয়ে যাব। সেই ক্যানোনিক্যাল ফর্মের থেকেই নাম্বার অফ পজিটিভ, নাম্বার অফ নেগেটিভ, সেখান থেকেই বুঝতে পারবো যে সেমি ডেফিনাইট, পজিটিভ ডেফিনাইট না নেগেটিভ ডেফিনাইট, না পজিটিভ সেমি ডেফিনাইট না নেগেটিভ সেমি ডেফিনাইট, এগুলো সবই বুঝে যাবো যদি আমি ওই ম্যাট্রিক্সটাকে প্রথমে তাহলে ম্যাট্রিক্স ফর্মে লিখবো, সেই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক বার করবো, র্যাঙ্ক বার করলেই কোয়াড্রেটিক ফর্ম চলে আসবে, তারপর সব অ্যান্সার পেয়ে যাবো। চলো একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। গিভেন দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, এইরকম কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে 5x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস 10x3 স্কোয়ার মাইনাস 4
x2 x3 মাইনাস 10 x3 x1 এরকম একটা দিয়েছে, এটা ম্যাট্রিক্স ফর্মে লিখবা। তাহলে ওই এ ম্যাট্রিক্সটা আমি যদি লিখতে চাই তাহলে কি হবে, এখানে 5 হবে, x1 স্কোয়ার x2 স্কোয়ার এখানে 1 হবে, আর x3 স্কোয়ার এখানে 10 হবে। ক্লিয়ার? তারপরে x2 x3 2 3 2 3 মানে এখানে -4 আছে মানে এটা -2 হবে, এটা -2 হবে। তারপর 3 1 3 1 মানে মাইনাস, এই পোর্শনটা -5 -5 না সরি, এই পোর্শনটা -5, তাহলে ওই টার্মটা নেই মানে 0। বোঝা গেল? এবারে এটাকে আমাদের নিয়ে যেতে হবে হচ্ছে র্যাঙ্ক বার করতে হবে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করতে হবে। ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি করে বার করবেন না, রো কলম অপারেশন করতে হয়। রো কলম অপারেশন করে এই অফ ডায়াগোনাল, এইটা হচ্ছে ডায়াগোনাল, অফ ডায়াগোনালগুলোকে 0 করতে হবে। ওকে, 0 করার জন্য কি করব, এই রো 3 এর সাথে রো 1 যদি অ্যাড করি, সাপোজ ধরো রো 3 প্লাস রো 1 যেটা প্রথমে লিখবো সেই রোটাই চেঞ্জ হচ্ছে, এটা ধরে নেবে। হ্যাঁ, তাহলে রো 3 প্লাস রো 1 মানে রো 3 এর সাথে রো 1 অ্যাড করব, করে রো 3 টাকে চেঞ্জ করব। তাহলে রো 1 রো 2 টা লিখে ফেলি, 5 0 -5 0 1 -2। রো 1 এর সাথে রো 3 অ্যাড করলে এটা হয়ে যাচ্ছে 0, 0 এর সাথে -2 অ্যাড করলে -2, -5 এর সাথে 10 অ্যাড করলে 5। রোতে যে অপারেশন করা হবে কলমে সেই অপারেশনই করতে হবে। তাহলে C3 প্লাস C1, তাহলে কলমে যদি C3 প্লাস C1 করি, কলম সিটা চেঞ্জ হবে, তাহলে C3 প্লাস C1, C1 আর C2 টা বসিয়ে দিই, C1 C2 বসে গেল। স্মৃতির সাথে C1 যদি অ্যাড করি এটা 0 হয়ে যাবে, -2 0 অ্যাড করলে -2 হবে, 5 0 অ্যাড করলে 5 হবে। হলো? এবারে এই রোটাকে 0 করব, এইটাকে যদি 0 করতে হয় তাহলে রো 2 টাকে আমরা 0 করব, তাই তো? তাহলে এটাকে 0 করার জন্য এর সাথে কি মাল্টিপ্লাই করতে হবে, এটাকে আমি এরকম লিখতে পারি, R2 প্লাস 2/5 R3, এর সাথে 2/5 যদি মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করি 0 হয়ে যাবে। তাহলে আমার ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, 5 0 0। তাহলে R2 প্লাস 2/5 R3 মানে এটা 0ই থাকবে, R2 প্লাস 2/5 মানে হচ্ছে 1 মাইনাস 2/5 ইন্টু 2 মানে 4/5, তার 1/5, তাহলে এই জায়গায় হয়ে গেল 1/5। আর এইটাকে যদি মাল্টিপ্লাই করি এখানে হচ্ছে -2 আর প্লাস 2 ইন্টু 2/5 করলে, এই 5 ইন্টু 2/5 করলে 2 হবে, এটা 0 হবে, এটা 0 -2 5 হলো। যে অপারেশন রোতে হলো সেই অপারেশনটা কলমে হবে, মানে হচ্ছে C2 প্লাস 2/5 C3। কলম 2টা চেঞ্জ হবে, তাহলে এইটা 5 0 0 0 0 5 বসে রইল, এটাতে 0 হবে, এটা হচ্ছে 1/5 প্লাস 2 ইন্টু মানে 1/5ই থাকবে, এটা -2 ইন্টু 2/5 ইন্টু 5 করলে +2 হয়ে যাবে, 0 হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই ফর্মটা। ক্যানোনিক্যাল ফর্মটা যদি বলি এইটা দেখতে হবে, ঠিক আছে না? এবারে এটাকে যদি আমরা চাই, এইটাকে যদি আমরা চাই তাহলে থ্রিটাকে 5 আর টুটাকে 5 দিয়ে গুণ করছি। হ্যাঁ, 1/5টা না রেখার জন্য আর2টাকে 1/5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কি হয়ে যাবে 0, 5 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে 1 0, এটা হচ্ছে 5 0 0, এটা হয়ে যাবে 0 0 5। তাহলে আরে যা হলো কলমে তাই করতে হবে, 5C2, কলম 2তে 5 দিয়ে গুণ যদি করি তাহলে এটা হয়ে যাবে 5 0 0 0 5 0 0 0 5, এইটা হবে। সবকটা যেহেতু 5 এলো, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, তাহলে এর যদি ক্যানোনিক্যাল ফর্মটা আমরা বলি, যে এর ক্যানোনিক্যাল ফর্মটা কি হবে, তাহলে এর ক্যানোনিক্যাল ফর্মটা কি হয়ে গেল, আমাদের 5x1 স্কোয়ার প্লাস 5x2 স্কোয়ার প্লাস 5x3 স্কোয়ার, এটা হচ্ছে আমার ক্যানোনিক্যাল ফর্ম। দিস ইজ দ্য ক্যানোনিক্যাল ফর্ম
ক্যানোনিকাল ফর্ম। ওকে, এবার ক্যানোনিকাল ফর্মে কি পাচ্ছি, তিনটেই পজিটিভ পাচ্ছি, আর আমার এখানে তিনটে ভেরিয়েবল আছে, হচ্ছে x2, তিনটেই ভেরিয়েবল আছে, সেই জন্য এটাকে বলবো পজিটিভ ডেফিনাইট। সো কিউ ইজ পজিটিভ ডেফিনাইট। যদি দুটো ভেরিয়েবল আসতো তাহলে বলতাম পজিটিভ সেমি ডেফিনাইট, দুটো পজিটিভ আসলে। যদি একটা নেগেটিভ চলে আসতো, তিনটে ভেরিয়েবল আসতো, নেগেটিভ ডেফিনাইট বলতাম। আর তিনটের কম যদি ভেরিয়েবল আসে আর নেগেটিভ আসে তাহলে বলতাম নেগেটিভ সেমি নেগেটিভ ডেফিনাইট। আর যদি মেশানো আসতো প্লাস মাইনাস তাহলে বলতাম ইনডেফিনাইট। এবার এটার যদি আমরা র্যাঙ্ক বার করতে চাই, যেহেতু তিনটেই আছে তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 3, তিনটেই পজিটিভ আছে তাই জন্য ইন্ডেক্স হয়ে যাবে 3। আর আর হচ্ছে সিগনেচার হচ্ছে নাম্বার অফ পজিটিভ মাইনাস নাম্বার অফ নেগেটিভ, পজিটিভ তিনটে, নাম্বার অফ নেগেটিভ 0, তাই জন্য 3, এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট একটা এক্সাম্পল করি। কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz মাইনাস 2zx আছে। এটাকে ম্যাট্রিক্স ফর্মে যদি এ ম্যাট্রিক্সটা লিখি, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাচ্ছে 0। yz মানে এখানে, তাহলে এটা 1, এটা 1, zx মানে এটা -1, এটা -1, 0 0। চলো এখানে এই 1 এর সাথে 1 অ্যাড করি, তাহলে রো 3 প্লাস রো 1, রো 3টা চেঞ্জ হবে, তাহলে 1 0 -1 0 -1 1, এটার সাথে এটা অ্যাড করলে 0, এটার সাথে এটা অ্যাড করলে 1, এটার সাথে এটা অ্যাড করলে -1। সিমিলার অপারেশন কলমে হবে c3 প্লাস c1, c3 প্লাস c1 মানে c3 চেঞ্জ হবে, 1 নম্বর আর 2 নম্বর কলমটা লিখে দিই। একের সাথে এটা যোগ করলে -1, এটার সাথে এটা যোগ করলে 0, এটার সাথে এটা যোগ করলে 0। এর ফলে হচ্ছে নোটটা বিয়োগ করে দিলেই হবে, r3 মাইনাস r2 যদি করে দিই তাহলে ব্যাপারটা হয়ে যাবে, তাই না? 2 মাইনাস r1 যদি করি ব্যাপারটা মিলে যাবে। মাইনাস করে দেবো, এখানে এইটার সাথে এটা মাইনাস করে দিই, এটাকে 0 করতে হবে, তাহলে r3 মাইনাস r2, তাহলে কি হবে 1 0 -1 0 -1 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0। তাহলে সিমিলার অপারেশন কলমে করে দিই, এইখানটাতে যেটা গন্ডগোল হলো, এটার সাথে এটা যোগ করলে এটা, এটার সাথে এটা যোগ করলে এটা, এটার সাথে এটা যোগ করলে, কি ভুল করলাম, রো 1 লিখে ফেলেছি, রো 2 লিখে ফেলেছি, এটার সাথে এটা অ্যাড করলো, এটার সাথে এটা অ্যাড করবো, এটার সাথে এটা অ্যাড করবো, তাহলে এটা দাঁড়ালো। ঠিক আছে, এবার c3 যদি যোগ করি, c1 প্লাস c3, ও অ্যাডিংটা ভুল করেছি, c1 প্লাস c3, আচ্ছা আচ্ছা, c1 প্লাস c3, এটার সাথে এটা যোগ করলে এটা 0, c1 প্লাস c3, এটার সাথে এটা যোগ করলে এটা 1 1 আর 3, এটা -1। ঠিক আছে, এবারে এটাকে যদি 0 করি, রো 2 প্লাস রো 3, রো 2 প্লাস রো 3, রো 2 প্লাস রো 3, দেখো রো 2 প্লাস রো 3 হলে পরেরটা তো রো 1টা তো 0 রইলো, আর এটা রো 2 প্লাস রো 3, এটা যোগ করলে এটা -2 হয়ে যাবে। আচ্ছা এইটাকে 0 করি না, রো 3, ওকে অফ ডায়াগোনালটা 0 করতে হবে, রো 3 প্লাস রো 2 করি, রো 2, হ্যাঁ আচ্ছা, এটা -1 হলো, এটা 1 হলো,
এইটার সাথে এটা তো +1 -1, এটার সাথে এটা যোগ করলে 0 হবে, এটার সাথে এটা যোগ করলে 0 হবে। সেই অপারেশনটা সিতে করি, C3 + C2। আচ্ছা, তার মানে 1 0 0 রইলো, 0 -1 0 রইলো, এটার সাথে এটা অ্যাড করলে 0, এটার সাথে এটা অ্যাড করলে 0, এটা 0। তাহলে আমার কাছে কি কি টার্ম এলো? কোয়াড্রেটিক ফর্মটা, ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মটা কি এলো? ক্যানোনিক্যাল ফর্মটা হচ্ছে x² - y²। তাহলে এখানে 3টে ভেরিয়েবলের জায়গায় 2টো ভেরিয়েবল রয়েছে, এবং সেটা 2টো ভেরিয়েবল রয়েছে, এবং একটা নেগেটিভ এসছে, এই জন্য এটাকে বলবো সেমি নেগেটিভ সেমি ডেফিনাইট। নেগেটিভ সেমি ডেফিনাইট নেগেটিভ সেমি ডেফিনাইট নেগেটিভ সেমি ডেফিনাইট। হ্যাঁ, আর র্যাঙ্ক কি হবে? 2টো এলো, তাহলে র্যাঙ্ক হচ্ছে 2। ইন্ডেক্স কি হবে? ইন্ডেক্স হচ্ছে পজিটিভ নাম্বার এসছে একটা। সিগনেচার কি হবে? পজিটিভ মাইনাস নেগেটিভ, পজিটিভ এসছে একটা, নেগেটিভ এসছে একটা, সিগনেচার হচ্ছে 0। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেন একটা দিয়েছে, CU 2017-তে এই কোশ্চেনটা এসেছিল, এখানে Q সমান দিয়ে দিয়েছে, এটা পজিটিভ ডেফিনাইট দেখাতে হবে। চলো এ ম্যাট্রিক্সটা লিখে ফেলি। 6 1 18, এখানে হচ্ছে -4 মানে -2 -2, -12 মানে -6 -6, এটা 0, এটা 0। তাহলে এখানে রো 3 প্লাস রো 1 যদি করি, তাহলে এটা 6 0 -6 0 1 -2, এটার সাথে এটা অ্যাড করলে 0, এটার সাথে এটা অ্যাড করলে -2, এটার সাথে এটা অ্যাড করলে 12। সেম অপারেশনটা কলমে হবে C3 + C1। তাহলে C1 C2 বসিয়ে দিই, C1 C2 বসিয়ে দিই, C2 + C1 করলে এটা 0, এটা অ্যাড করলে -2, এটা অ্যাড করলে 12। এবারে হচ্ছে এই রোটাকে, এইটাকে আমরা যদি 0 করতে চাই, এখানে 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? 6 R2 + R3, 6 R2 6 R2 6 R2 + R3, 6 দিয়ে গুণ করে এর সাথে যোগ, 6 দিয়ে গুণ করে এর সাথে যোগ করলে এটা হয়ে যাচ্ছে 4। 6 দিয়ে গুণ করে এর সাথে যোগ করলে 7 × 12, 12 যোগ করলে 0, 0 -2 12। এইটা কলমে করি, 6C2 + C3, কলম 2 কে 6 দিয়ে গুণ করে এর সাথে যোগ, 6 দিয়ে গুণ করে এর সাথে যোগ, তার মানে হয়ে যাবে 6 0 0, 6 দিয়ে গুণ করলে এটা 4 6 24, 0, সরি কলম 6C2 + 0, হ্যাঁ 6C2 + এটা 0 হবে, এটা 12 হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ক্যানোনিক্যাল ফর্ম, বা 6 কমন নিলে, এখানে ম্যাট্রিক্সটা থেকে 6 যদি কমন নেওয়া যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 0 0 0 4 6 24 0 0 0 2। তাহলে এর ক্যানোনিক্যাল ফর্মটা কি হবে? ক্যানোনিক্যাল ফর্ম অফ কিউ x² + 4y² এইভাবে লেখা যাবে না, 6টা কমন থাকবে, 6 কমন থাকবে, ঠিক আছে। 6 x² + 4y² + 2z², এইটা। তাহলে এখানে 3টাই পজিটিভ হলো, তাহলে এটা পজিটিভ ডেফিনাইট। পজিটিভ ডেফিনাইট since all 3 variables in positive, তাই জন্য এটা পজিটিভ ডেফিনাইট। ওকে, I think clear. This is your homework, do this.
and um, place photo in comment. আর যেটা বলার সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, কোশ্চেন সলভ করে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে সেই ফটোটা দাও, আমি কমেন্ট করতে সেটা দেখে তার রিপ্লাই দেবো অবশ্যই। থ্যাংক ইউ। অ্যান্ড this is my all about me, this is my contact details, and please subscribe this channel and share this video. Thank you.